আচ্ছা, আমি যদি কোনো ছেলের সাথে বাইরে খেতে যেতাম, তোর কোনো বন্ধু তোকে সেটা বলতো, তাহলে তোর কেমন লাগতো? তুমি যে সেটা করো না বা করছো না সেটার বিশ্বাস কি? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি অন্য ছেলের সাথে বাইরে ঘুরতে যাই? আমি কখন সেটা বললাম? যার মনে যা থাকে সে তো সেটা ভাববেই। ঠাস ঠাস। অধরা হঠাৎ করেই মামুনের গালে দুটো চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো। তোর সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার? মাত্রই তো বললি আমি নাকি অন্য ছেলের সাথে এটা ওটা করি, তার মানে তো এটাই আমার চরিত্র খারাপ। শোন, আমি তোর মতন চরিত্রহীন না, বুঝলি? আর আমার কোনো ছেলে বন্ধু নেই যে তার সাথে বাইরে ঘুরতে যাব। না, অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অধরার রাগ বেড়েই চলেছে। এখন কথা বললে কথা বাড়বে। আচ্ছা, সব আমার দোষ হয়েছে, সব ভুল আমার। তুমি যা বলছো সব হবে, আর সব সত্যি। এবার তো চুপ করো। যদি সহ্য না হয় তাহলে বাসা থেকে বের হয়ে যা। আচ্ছা তাই, যাচ্ছি, থাকো তুমি। হুম, যা তুই। মামুন রাগ দেখিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলো। রাত হয়ে গেছে, অধরা ফোন করছে না, বাইরে ঘুরে বেড়াচ্ছে। মামুন যাবে কোথায়? আগে বন্ধুগুলো ছিল অবিবাহিত, তাই ওদের বাসায় গেছে। এখন তো সবাই বিয়ে করে নিয়েছে, চাইলেই যেতে পারবে না। এমন সময় আবহাওয়া মামুনের সাথে বেইমানি শুরু করলো। প্রচণ্ড ঝড় শুরু হলো, সাথে বৃষ্টি। মামুন একটা ছাউনির নিচে আশ্রয় নিল। কিছুক্ষণ পর মামুন দেখে অধরা কল করেছে। হ্যালো, বলো। কই তুমি? বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এই তো আছি। এত শব্দ কিসের? বাতাসের শব্দ হচ্ছে। তার মানে কি তুমি খোলা জায়গায় আছো নাকি? হ্যাঁ, সেই রকমই। এক্ষুনি কোনো নিরাপদ স্থানে চলে যাও, আর ঝড় না থামা অবধি বের হবে না। ঝড় থামার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসবে। রাখছি আমি। অধরার কণ্ঠস্বর এখন আপাতত অনেক নরম হয়ে আছে। মামুনের মনে হচ্ছে রাগ কমে গেছে। ঝড় থামতে থামতে রাত 11টা বেজে গেছে। মামুন ছাউনির নিচেই দাঁড়িয়েছিল। ঝড় থামার সাথে সাথেই বের হয়ে গেল। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। অধরা এক নজরে মামুনের মাথা থেকে পা অবধি সব দেখে নিল। তারপর কাণ্ডজ্ঞানহীন মানুষকে বিয়ে করলে এমনই হয়। দেখছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কই তাড়াতাড়ি বাসায় চলে আসবে, তা না করে উনি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তুমি তো বাসা থেকে বের হয়ে যেতে বললে। এটা তো বলিনি ঝড়ের মধ্যে বাইরে থাকতে যাও। গিয়ে গোসল করে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। কিন্তু রান্না করলো কে? আমি করেছি, তোমার তো কাণ্ডজ্ঞান কিছুই নেই। বাসায় যে খাবার নেই, রান্না করতে হবে, তার কোনো খেয়াল ছিল নাকি তোমার? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম, তাড়াতাড়ি যাবে। অধরা আজ অনেকদিন পর রান্না করছে। ফ্রেশ হয়ে এসে খেতে বসলো মামুন। দেখে 2 প্লেট খাবার। 2 প্লেটে খাবার কেন? আমি কি না খেয়ে থাকবো নাকি? কেন, তুমি এখনো খাওনি কিছু? না, খেতে ইচ্ছে করেনি তাই খাইনি। আচ্ছা, খেতে বসে পড়ো, অনেক রাত হয়ে গেছে। শোনো মামুন, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি। তোমার তো বাইরে এখন কোনো কাজ নেই, তাই বাসায় থেকে একদম বের হবে না। আর যদি কোথাও যেতে হয় আমাকে বলে যাবে। আমি চাই না তোমার জন্য আমি আমার বান্ধবীদের কাছে ছোট হই। হুম। হুম, কি? তুমি যা বললে তাই। আর কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ কখনো করবে না। আজকে আমি রান্না করেছি, কিন্তু রোজ রোজ করব এটা ভেবো না। নেক্সট আর বাসা থেকে চলে যাবে না। আজ আমি রান্না করেছি বলে তুমি আবার এটা ভেবে বসো না আমি রোজ রোজ তোমার জন্য রান্না করব। আমি চাকরি করি, সারাদিন কাজ করে এসে আমার পক্ষে রান্না করা সম্ভব না। আচ্ছা, তোমাকে আর রান্না করতে হবে না। হুম, তাই যেন হয়। আর নেক্সট বাসা থেকে চলে যাবে না বলে দিলাম। আচ্ছা, যাব না। এইবার খাওয়া শুরু করো। খাওয়া শেষে অধরা চলে গেল। এখন মামুনের কাজ বাসনগুলো পরিষ্কার করা। মামুন সেগুলো পরিষ্কার করতে লাগলো। বাসন পরিষ্কার শেষ করে মামুন রুমে গেল। অধরা বসে টিভি দেখছিল, মামুনও দেখতে লাগলো। একটা বাচ্চার সিন চলছিল। কেন জানি মামুনের মনে হলো তাদের যদি একটা বাচ্চা থাকতো অনেক ভালো হতো। অধরা, এই অধরা, একটা কথা বলি। কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো। বাচ্চাটা অনেক কিউট, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? চলো না, আমরাও একটা বাচ্চা নিয়ে নেই। অনেক দিন তো হলো আমাদের বিয়ে হয়েছে। কি? এখন বাচ্চা নিব সেটা তুমি ভাবলে কিভাবে? কেন, তুমি না এর আগে বলেছিলা তোমার খুব তাড়াতাড়ি বাচ্চা চাই? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমি বাচ্চা চাচ্ছি না। যেইভাবে আছে সেইভাবেই থাকতে দাও। ও আসলে ওকে নিয়েই থাকতে হবে সারাদিন। আমার স্বাধীনতা বলতে কিছুই তখন থাকবে না। কিন্তু এখন তো আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার। বলছি না এখন কোনো বাচ্চা নিব না। কান দিয়ে যাচ্ছে না নাকি কথা? আর তুমি যে বললে বিয়ের কত দিন হয়েছে, মাত্র তো 9 মাস চলছে। এখনো আমি তোমাকে ভালো মতো বুঝেই উঠতে পারলাম না।
আর এক্ষুনি বাচ্চা নিব? কোনো দিন না। এমনভাবে বলছো যে আমি প্রতারক। আমাকে বিশ্বাস করতে পারছো না। হ্যাঁ সেটাই, তোমাকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা যদি এমন হয় এখন আমরা বাচ্চা নিলাম, তারপর তুমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেলে, তখন আমার আর আমার বাচ্চার কি হবে? সেটা তো আমাকেই ভাবতে হবে, তাই না? অধরা, তুমি আমার সাথে গত 9 মাস যাবৎ আছো। আমি কেমন ছেলে তুমি সেটা এখনো বুঝে উঠতে পারোনি। মানলাম তুমি ভালো ছেলে, কিন্তু ছেলেদের মন তো কখন কি হয় তার বিশ্বাস নেই। তার মানে তুমি এখন বাচ্চা নিবা না, তাই তো? আর কতবার তোমাকে বলবো বাচ্চা নিব না, নিব না, নিব না? আচ্ছা ঠিক আছে, শান্ত হও। এত রাগার মতো কিছু বলিনি। লাগবে না বাচ্চা। আর সংসার কেন করছো এখন বলো? এই সংসারের জন্য তুমি তোমার পুরো স্বাধীনতা পাচ্ছ না? না, কেন সেই কথা কেন বলতে যাব? তুমি আমাকে আমার স্বাধীনতা দিয়েছো, তবে এটা ঠিক আমাকে ইদানিং একটু বেশি প্যারা তুমি দিচ্ছ। ব্যাপার না, কত দিন দিবে সেটাও আমি দেখে নিব। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে গেলাম। কাল সকালে রান্না শেষ করে আমাকে ডাকবে। আচ্ছা ঘুমাও তুমি। তুমি কি করবে? সেটা তোমাকে বলতে যাব কেন? তুমি কখন কি করো সেটা কি আমাকে বলো নাকি? তুমি কি করবে না করবে জানার ইচ্ছেও আমার নেই, ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছিলাম। ঘুমাও তো। অধরা পাশ ফিরে শুয়ে পড়ল। মামুনের চোখে ঘুম নেই। অধরা মা হবার যোগ্যতাই রাখে না। যে মেয়ে কিনা বলে সন্তান হলে তার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আর যৌবন নাকি থাকবে না, সেই মেয়ে আর যাই হোক কখনো মা হবার যোগ্য নয়। মামুনের ঘুম আসছিল না। মামুন ভাবছে যে অধরা হয়তো লালন পালন করতে পারবে না, তাই এমন করছে। বাচ্চা না হয় সে সামলাবে। অধরা চাকরি করবে, করুক। মামুন বাচ্চাকে বড় করবে না, এই বিষয়ে কথা বলতে হবে তার। মামুন অধরার দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। এখন আর ডাকা ঠিক হবে না। মামুনও ঘুমিয়ে গেল। আজানের আওয়াজ শুনে মামুন ঘুম থেকে উঠল। উঠে ফ্রেশ হয়ে নামাজে গেল। এসে বাসার কাজ করতে লাগলো। 2 চুলায় রান্না বসিয়ে দিল। রান্না হতে হতে বাসায় যে টুকটাক কাজ ছিল সেগুলো সে শেষ করে নিয়েছে। রান্না প্রায় শেষ। মামুন অধরাকে ডেকে দিল। খাবার টেবিলে অধরা খাচ্ছিল। আচ্ছা অধরা, তোমার তো বাচ্চা লালন পালন করতে সমস্যা, জন্ম দিতে তো সমস্যা নেই। মামুনের কথা শুনে অধরা খাওয়া থামিয়ে দিয়ে বলল, হঠাৎ এই কথা কেন বললে? আসলে আমার না একটা ছোট বাচ্চার অনেক শখ। তোমাকে লালন পালন করতে হবে না, বাচ্চার সব দায়িত্ব আমি নিব। তুমি প্লিজ একটা পিচ্চি আমাদের সংসারে নিয়ে আসো। আমি পারবো না বাচ্চা আনতে। আর শোনো, তোমার যদি বাচ্চার এতই শখ হয়ে থাকে তাহলে এক কাজ করো, অন্য একটা বিয়ে করে নাও। তোমার সেই বউ তোমাকে বাচ্চা দিবে, দেখে নিও। অধরার এই কথা শুনে প্রচুর রাগ উঠল মামুনের। টেবিলের উপর থাকা সবকিছু ছুঁড়ে মারতে লাগলো। বাচ্চা লাগবো না আমার, বাচ্চা লাগবো না আমার। তুই দিবি না, ভালো কথা। অন্য মেয়েকে বিয়ের কথা কেন বলছিস? সব এভাবে ভাঙছো কেন? থামো। থামবো না আমি। অনেক সহ্য করেছি তোর এই ফালতু কথা। কিছু বললেই পজিটিভভাবে না নিয়ে তুই নেগেটিভভাবে নিয়ে নেগেটিভ কথা বলিস। থাক তুই তোর সংসার আর চাকরি নিয়ে। চলে গেলাম আমি। কই যাচ্ছো? কাল তোমাকে বলেছিলাম তুমি কোথাও যেতে পারবে না। আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই যাচ্ছি। আর কি যেন বললি? ও হ্যাঁ, অন্য একটা বিয়ে করে তার সন্তানের আব্বু হতে। আমি সেটাই করব। আরে আমি তো জাস্ট কথার কথা বলেছি। কিন্তু আমি কথার কথা বলিনি, যেটা বলেছি একদম সত্যিই বলেছি। মামুন চলে আসছিল। দরজার কাছে আসতেই অধরা তাকে পেছন থেকে টেনে ধরে বলল, আচ্ছা বাচ্চা পেলে তুমি খুশি হবে? তোর কাছ থেকে আমি আর কিছুই চাই না। আমাকে ছেড়ে দে তুই। বলেছিলি না চলে যেতে, তাই যাব। থাকবো না তোর বাসায়। তোর টাকায় আর চলবো না। নিজে দরকার হবে কুলিগিরি করে খাবো, তাও তোর মতন বউয়ের টাকায় খেতে যাব না। যে বউ কিনা চাকরি করে সংসারের সব দায়িত্ব ভুলে যায়, সেই বউয়ের সাথে থাকার চাইতে না থাকা অনেক ভালো। এত রাগ কিন্তু ভালো না মামুন। আর রাগের মাথায় যে এত কিছু বলছো, রাগ কমে গেলে সেই আমার কাছেই তো ফিরে আসতে হবে। তোর উপর আমার কোনো রাগ নেই। থাক তুই, আমাকে ছেড়ে দে বলছি। ছাড়ার জন্য ধরে রেখেছি নাকি? তোমার বাচ্চা চাই, বাচ্চা দিব তোমাকে, তবে এখন না, আরো কয়েক মাস পরে দিব। কয়েক বছর পরেও দরকার হবে না তোর সাথে। আমি আর এক মুহূর্ত থাকবো না। ছেড়ে দে আমায়। এমনই কথা কাটাকাটি চলছিল। তখন মামুনের ফোনে একটা কল আসে। মামুন ধরে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে সে বলল, মানে বুঝলাম না। কথাটা শুনে মামুনের এত খুশি লাগছে যে বলে বোঝানো যাবে না। তবে এই খুশি শুধু তার একার। অধরার সাথে খুশি সে শেয়ার করবে না। চাকরি ছিল না বলে আরও চাকরি করে টাকা দিয়ে মানুষকে চালাতো বলে নানানভাবে তাকে অপদস্থ করেছে। কি হলো, তোমাকে এত খুশি লাগছে কেন?
একটু আগেই তো কত রেগেছিলে। সেটা আমার ব্যাপার। আর আমি এই বাসা থেকে যাচ্ছি না, কারণ এই বাসা আমার। আশা করি কয়েক মাসের মধ্যে নিজের একটা বাসা হয়ে যাবে। মানে বুঝলাম না। বুঝে তোমার কোনো কাজ নেই। আর এই বাসা থেকে যদি কাউকে যেতে হয় তুমি যাবে, আমি না। মানে কি, আমি কেন এই বাসা থেকে যাব? আর তুমি এই বাসা থেকে চলে যেতে বলার কে? ভুলে গেলে নাকি আমার টাকায় এখন এই বাসার ভাড়া দিতে হয়? আচ্ছা, আর দিতে হবে না। 2 মাসের টাকা দিয়েছো তো দিয়ে দিব, খুব তাড়াতাড়ি সেটা দিয়ে দিব। আর তুমি এক কাজ করো, আমার কাছে চাকরি করো, ভালো বেতন দিব তোমাকে। মামুনের কথা শুনে অধরা খিলখিলি করে হেসে দিল। মামুন, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যে কিনা 2 মাস ধরে আমার আমার টাকায় চলছে, সে কিভাবে আমাকে বেতন দিবে? এবার তো তোমার মাথা খারাপ হবার পালা। যাই হোক, তোমার সাথে কথা বলার মুড আমার নেই। আমি এখন বড় একটা কোম্পানির ম্যানেজার। তোমার মতো ছোটোখাটো কর্মচারীর সাথে কথা বললে মান সম্মান কিছুই থাকবে না। কাল থেকে আমার অফিস শুরু। যাই, নিজেকে একটু পরিপাটি করে নিই। সেদিন অধরা আর অফিসে যায়নি। রাতের রান্না মামুন করেছিল, খেয়ে দিয়ে এসে শুয়ে পড়ল। পরদিন সকালে মামুন উঠে রেডি হয়ে বের হতে যাবে, ঠিক তখন এই, তুমি এত সকালে কই যাচ্ছ? কেন, অফিসে যাচ্ছি, সময় নেই। আমার হাতে রান্না করে খেয়ে অফিসে যাবে। তুমি কি সত্যি পাগল হয়ে গেলে নাকি? না, পাগল না। আমি পুরোপুরিভাবে সুস্থ আছি। আমার দেরি হয়ে যাচ্ছে। প্রথম দিন আগে গিয়ে সব কাজ বুঝে নিতে হবে আমার। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। তুমি রান্না করে খেয়ে নিও। মামুন চলে আসলো বাসা থেকে। অধরা কি ভাবছে সেটা অধরা নিজেই ভালো বলতে পারবে। মামুন অফিসে চলে এসেছে। নতুন ম্যানেজারকে বরণ করে নিতে স্টাফগুলো ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে। সবই মামুনকে খুশি করার ধান্দা। ওরা মনে করেছে সে কিছু বুঝবে না। মামুন ভেতরে যত প্রবেশ করছিল তত বেশি মালার ভার তাকে বহন করতে হচ্ছিল। তাদের কোম্পানির মালিক উপস্থিত ছিল। সে মামুনকে সাথে করে ভেতরে নিয়ে গেল। স্যার, আমি আপনাদের স্বপ্ন পূরণে আমার সমস্তটুকু দিয়ে চেষ্টা করব। তার সাথে মামুনের আরও অনেক কথা হলো। তারপর মামুনকে তার কেবিন আর কাজ বুঝিয়ে দেওয়া হলো। মামুন তার কাজে মন দিল, কাজে কখনো অবহেলা করেনি। এবার তো আরও বড় দায়িত্ব পেয়েছে। সারাদিন খাটাখাটুনি শেষে মামুন বাসায় চলে আসলো। এসে দেখে অধরা বাসায় চলে আসছে। মামুন তার কাছে থাকা চাবি দিয়েই দরজা খুলে নিল। দাঁড়িয়ে থাকতে একদম ইচ্ছা করছে না। মামুন দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তার রুমে গিয়ে চেঞ্জ করছিল, তখন অধরা রুমে প্রবেশ করেই হঠাৎ চিল্লানি দিল। আরে, তুমি অমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? হো তুমি? আমি ভাবলাম কে না কে এসেছে। তা সারাদিন কই ছিলে? আর বাসায় এত কাজ বাকি, কে করবে এই সমস্ত কাজ? সেটা আমি কি করে বলবো? বাসার কাজ কে করবে? দেখো, সকালে কিচ্ছু বলিনি তাই বলে ভেবো না এখনো চুপ করে থাকবো। কোথায় গিয়েছিলে একদম সত্যি সত্যি বলবে। সকালে তো তোমাকে বলেই গিয়েছিলাম আমি কোথায় যাচ্ছি, তাই না? অফিস জয়েন করেছি, আর সারাদিন অফিসেই কাজ করেছি। তুমি কি সিরিয়াসলি অফিস জয়েন করেছো? হ্যাঁ, সিরিয়াসলি জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, যাও রান্না বসিয়ে দাও, প্রচুর ক্ষুধা লাগছে। ও হ্যালো, আমাকে কি বাসার চাকর মনে হচ্ছে নাকি? তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। এতদিন বাসায় বসে থাকতাম বলে রান্না বান্না করেছি, সংসারের সব কাজ নিজের হাতে করেছি। কিন্তু এখন আমি চাকরি করি, তাই সংসার চালানোর দায়িত্ব তোমার। চাকরি তো তুমি একা করো না, চাকরি আমিও করি, তাই আমি কিছু করতে পারবো না। না পারলে নাই, সেটা তোমার ব্যাপার। এখন রান্না করলে তোমার ক্ষুধার জ্বালা মিটবে, নয়তো সারা রাত এইভাবেই কাটিয়ে দিতে হবে। বিশ্বাস করো আমি খুবই ক্লান্ত, আমি রান্না করতে পারবো না। আচ্ছা, এই নাও, আজকের মতো খেয়ে নাও। আমি জানতাম তুমি রান্না করবে না, তাই আগে থেকেই খাবার কিনে নিয়ে এসেছি। কিন্তু রোজ রোজ তোমার জন্য খাবার কিনে আনবো, সেই কথা ভুলেও ভাববে না। আচ্ছা, আমাদের দুজনের যদি কেউ রান্না না করি তাহলে খাবো কিভাবে? আমি বাইরে খেয়ে নিব, আবার রাতে বাসায় ফেরার সময় খেয়ে আসবো। আমার বেশ ভালোভাবেই চলে যাবে। আর তুমি যদি রোজ রোজ বাইরে খেতে যাও, যা বেতন পাও না তা তো শেষ হবেই, উল্টো 10 দিন না খেয়েও থাকতে হতে পারে। চাকরি পেয়ে দেখছি বড় বড় কথা বলতে শিখে গেছো। বড় কথা কই বললাম, এক লাইনে একটা শিক্ষামূলক কথা তোমাকে জানিয়ে দিলাম। যাই হোক, এখন কানের কাছে প্যান প্যান করো না তো। সারাদিন কাজ করে এসেছি, এখন একটু বিশ্রাম নিতে দাও। তোমার বিশ্রাম নেওয়ার হলে তুমি অন্য রুমে গিয়ে বিশ্রাম নাও। আমার বেডরুমে বিশ্রাম কিসের? ভুলে কেন যাচ্ছ? এটা তোমার একার বেডরুম না, এটা আমারও বেডরুম। তবে তোমার যদি সমস্যা হয়েই থাকে তুমি অন্য রুমে থাকতে পারো। আম্মুকে বলবো আমার জন্য নতুন করে একটা মেয়ে দেখতে।
নতুন করে মেয়ে দেখবে মানে কি? কেন বুঝো না তুমি? মানুষ কেন মেয়ে দেখে বিয়ে করব, তাই মেয়ে দেখতে বলবো। আর